টিপলে আঠা যায় যে ঝরে, ঘুড়ির কাগজ জোড়া লাগে। অর্থাৎ এই বওলা ফলের যে আঠা, এটা টিপলে ঝরে যায়। অর্থাৎ দেখুন, আমি একটা ফল ছিঁড়লাম এবং এই যে যদি চাপ দিলাম বা টিপ দিলাম, দেখুন আঠা ঝরে যাচ্ছে। এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে আঠা হয়। এটাই দেখুন। অর্থাৎ এই আঠা দিয়ে আমরা ছোটোবেলায় ঘুড়ির কাগজ জোড়া লাগাতাম। শুধুমাত্র তাই নয়, এই আঠা মানুষজন চিঠির খাম লাগাতেও ব্যবহার করা হতো। যখন মানুষ ম্যানুয়ালি আঠা তৈরি করতে পারতো না, তখন প্রকৃতি থেকে আঠা নিয়ে মানুষ ব্যবহার করত। এবং সৃষ্টিকর্তা কত সুন্দর মানুষের ব্যবহারের জন্য প্রকৃতিতে আঠার ব্যবস্থাও করে রেখেছে। এই বওলা ফলকে আমরা আমাদের ছোটবেলায় খেলার সাথী মনে করতাম। অর্থাৎ আমাদের ছোটবেলায় কাজই ছিল স্কুল থেকে বাড়ি ফিরে এসে ঘুড়ি তৈরি করা এবং বিকালবেলা বন্ধুদের সাথে মিশে সেই ঘুড়ি উড়ানো এবং একজনের ঘুড়ি দিয়ে আর একজনের ঘুড়ি এরকম কেটে দেওয়া। এটাই ছিল আমাদের ছোটবেলায় তখনকার একমাত্র খেলার সাথী। বাংলা সাহিত্যে সরাসরি বওলা ফলের কথা উল্লেখ না থাকলেও বাংলাদেশের প্রাকৃতিক রাজপুত্র তার জীবনানন্দ দাশ তার বিভিন্ন গ্রন্থে বওলা ফলের গুণের কথা এবং বওলা ফলের আঠা নিয়ে যে আমরা যে খেলাগুলো খেলতাম সে কথা তার বিভিন্ন লেখার মধ্যে উল্লেখ করেছেন। এবং কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের সাহিত্য অঙ্গনেও খুঁজে পাওয়া যায়। এছাড়াও উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদ গবেষক শিবকালী ভট্টাচার্য তার চিরঞ্জীবী বনৌষধি গ্রন্থের 14 নম্বর খণ্ডে এই বওলা ফলের প্রাচীন নাম শেলুকা, এই শেলুকা নাম ধরে তিনি এর বিভিন্ন ঔষধি গুণাগুণ বর্ণনা করেছেন। বওলা ফলের গাছের শেকড়, পাতা এবং ছালের বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে যে উপকারিতা আছে সেগুলো তিনি বর্ণনা করেছেন।